হ্যালো বন্ধুরা, তোমাদের অনেক অনেক স্বাগত এই চ্যানেলের আরেকটা নতুন বাংলা ভিডিওতে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশনের তরফ থেকে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু রিভিউ রেজাল্ট, যেটা তোমরা জানুয়ারি 2024 যে এক্সামিনেশনটা হয়েছিল তার রেজাল্ট বেরোনোর পর তোমরা যে রিভিউটা করেছিলে তার রেজাল্ট কিন্তু এখনো পর্যন্ত কিন্তু আপলোড কিন্তু করনি, ঠিক আছে। তো এই নিয়ে কিন্তু যারা এখন বিভিন্ন কলেজে ডিপ্লোমা নিয়ে পড়াশোনা করছো তারা কিন্তু ভাই বিশাল এখন টেনশনে আছো যে তোমাদের রিভিউ রেজাল্ট বেরোচ্ছে না, তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছো না। এবার এখানে আরেকটা জিনিস আছে, যারা হচ্ছে ফেল করেছো তারা কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো না তোমাদের আপকামিং এক্সামিনেশনের জন্য, যেটা তোমাদের জুন 2024 যেই ইভেন্ট সেমিস্টার এক্সামিনেশনটা হওয়ার কথা আছে তার জন্য, ঠিক আছে। তো এখন কিন্তু আমাকে অনেকেই মেসেজ করছে, দাদা তাহলে কবে বেরোবে আমাদের রিভিউ রেজাল্ট, ঠিক আছে। তো এটা নিয়ে আজকের এই ভিডিওটা। তো অবভিয়াসলি ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো আর তুমি যদি এখনো যারা চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকো তাহলে কি করছো বস, সাবস্ক্রাইব করে দাও, কারণ এই চ্যানেলে তোমরা ডিপ্লোমা রিলেটেড সমস্ত নোটিশ কিন্তু সবার আগে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তারপর আবার সাবস্ক্রাইব করে দিও, মানে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমাদের 3000 ফ্যামিলি করে দাও, ঠিক আছে। তো করে দাও যার, ঠিক আছে। চলো, তো এইখানে যেটা ব্যাপারটা আসছে তোমাদের রিভিউ রেজাল্ট, ঠিক আছে। তো কাউন্সিল একটা নোটিফিকেশন প্রকাশিত করেছিল, যেটা নিয়ে আমি ভিডিও অলরেডি বানিয়ে দিয়েছি। তো তোমরা যদি দেখে থাকো অবভিয়াসলি দেখে নিতে পারো আমার চ্যানেলে, যে আমি ডেসক্রিপশন বক্সে সেটা লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে। তো সেখানে কাউন্সিল কিন্তু বলে দিয়েছে যে যারা ফেল করেছে এবং যারা রিভিউ করেছো, ফেল করার পরে তোমরা রিভিউ করেছো, তোমাদের যাতে তোমরা মানে তোমাদের ভেবেছো তোমরা ফেল নয় তাই তোমরা রিভিউ করেছো, ঠিক আছে। তো তারা কিন্তু তোমাদের কিন্তু 19 তারিখ, মানে যতদিন তোমাদের রিভিউ রেজাল্ট বেরোচ্ছে ততদিন কিন্তু তোমরা কিন্তু ফর্মটা কিন্তু ফিল আপ কিন্তু করতে কিন্তু পারবে না, ঠিক আছে। এবারে দেখো এখানে একটা অনেকটা জিনিস আছে, তোমাদের লাস্ট ডেট হচ্ছে ফর্ম ফিল আপের 19 তারিখ। কবে? 19 তারিখ, ঠিক আছে। তো দেখো সাপোজ ধরো তোমাদের কালকে তোমাদের রেজাল্টটা বেরোলো, ঠিক আছে। আর আমাদের যে ওয়েবসাইটে যে লিঙ্কটা এটা জেনারেট হয়েছে, এখানে কিন্তু অলরেডি যেই সব রেজিস্ট্রেশন নাম্বারগুলো পাস করেছে তারাই কিন্তু এলিজেবল এখানে হচ্ছে মানে ফর্মটা ফিল আপ করার জন্য, ঠিক আছে। তো সাপোজ ধরো এখানে যে তোমরা হচ্ছে কালকে রেজাল্টটা বেরোলো, তোমরা কিন্তু সঙ্গে সাথে কিন্তু এখানে কিন্তু অ্যাপ্লাই কিন্তু করতে পারবে না, তোমাদের এখানটা কিন্তু টাইম লাগবে। কারণ কি, যারা নতুন ভাবে পাস করেছে তাদের ডাটাগুলো কিন্তু এখানে কিন্তু ইনপুট কিন্তু করতে হবে। তো আমার যেটা হচ্ছে আইডিয়া বা আমার কাছে যতটা পর্যন্ত ইনফরমেশন আছে, 19 তারিখের আগে কিন্তু তোমাদের কিন্তু রেজাল্ট কিন্তু বেরোবে না, ঠিক আছে। এবারে তোমরা সবাই জানো যারা গভর্নমেন্ট কলেজে পড়ো, 13 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের কিন্তু 13 থেকে 18 বা 19 তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু ছুটি আছে। কিসের ছুটি? গরমের ছুটি আছে, ঠিক আছে। তো আমার যতটা অনুমান আছে, আমার যতটা হচ্ছে খবর এসছে আমার কাছে, তোমাদের কিন্তু 19 তারিখের পরেই কিন্তু তোমাদের কিন্তু রেজাল্টটা কিন্তু বেরোবে, ঠিক আছে। তার আগে বেরোনোর কিন্তু কোনো ধরনের কিন্তু চান্সেস কিন্তু নেই। 19 তারিখের পরে কিন্তু বেরোবে, মানে 19শে মে এর পরেই কিন্তু তোমাদের কিন্তু রেজাল্ট কিন্তু বেরোবে, ঠিক আছে। তো যারা যারা এখন বিভিন্ন টেনশন করছো, তো টেনশনটা করো না, কারণ টেনশন করে কিন্তু কিছু লাভ হবে না, ঠিক আছে। আলটিমেটলি তোমাদের ক্ষতি হবে টেনশনটা করে, ঠিক আছে। তো এই হয়ে গেল যেটা আমার বলার ছিল আজকের এই ভিডিওতে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, তোমাদের সকল বন্ধুদের সাথে এই ভিডিওটা একটু শেয়ার করে দিও যারা যারা টেনশন করছে, ঠিক আছে। চলো দেখা হচ্ছে অন্য ভিডিওতে।